আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিও করছি, সেটা হলো আগামী জাতীয় নির্বাচনে ভোট বিষয় নিয়ে একটি কথা বলবো। সেটা হলো এই মোটর শ্রমিকদের ভাইয়েরা যখন গাড়িতে থাকে, যখন গাড়ি যখন রিকোয়েশন করবে, রিকোয়েশন যাবে, যাওয়ার পরে ওই ভাই ভোটটা কিভাবে দিবে? তার ভোটটা তো দিতে পারছে না। আবেদন করলাম সরকারের কাছে, যারা রিকোয়েশন খাটবে তাদের একটি কথা হবে, আমরা যে রিকোয়েশন খাটবো ভোটটা কীভাবে দেবো? ভোটটা তো দেওয়া যাবে না। এই কারণে লাইভে এই ভিডিওটা করে আমি সবাইকে শেয়ার করে দিতে বলছি, এবং ভোটটা দিতে পারে সবাই, সেই ব্যবস্থাটা সরকার এবং তারেক রহমান নিজে এটা দেখবে, দেখে বিবেচনা করে যে যেখানে থাকবে সেখানে ভোটটা দিতে পারে, সেই কামনাটা করলাম। আমরা যেমন মোটর গাড়িতে ডিউটি করি দীর্ঘদিন ধরে, আমরা যখন গাড়ি রিকোয়েশন করে তখন আমরা রিকোয়েশনে খাটার পরে আমরা ন্যায্য খাবার পাই না, ড্রাইভার এবং হেল্পার ন্যায্য কোনো তো বেতনও পায় না। এই রিকোয়েশন কাটলে সরকারি খাতায় আমরা খাটতে হয়, ঠিক আছে। এই যে মানুষ রিকোয়েশন খাটার পরে আমাদের বাড়িতে যে সংসারটা আছে, সংসারটা কীভাবে চলে? 4 দিন 5 দিন থাকতে হয় রিকোয়েশন খাটলে। যাই হোক, যে যে দলকে ভালোবাসে একটি কথা, ভোট দিতে পারবে না, তারা ভোটটা দিতে পারবে না। রিকোয়েশন খাটলে কার বাড়ি যশোর, কার বাড়ি রাজশাহী, কার বাড়ি রংপুর, এক এক জায়গার থেকে গাড়ি যাবে রিকোয়েশনে। এই রিকোয়েশন খাটতে গিয়ে তারা তো ভোট দিতে পারবে না। এই যে ভোটটা দিতে পারবে না, ভোটটা তো লস। আমার যে আফসোস, আমি একটা ভোট দিতে পারবো না। এতদিন পরে আবার ভোট আসছি খুশিতে ভোট দিব। আমার গাড়িটা রিকোয়েশন করেছে জিআর পরিবহন, এই গাড়িটা রিকোয়েশন করেছে আপনার সিরাজগঞ্জে কড্ডার মোড়ে আমাকে রিকোয়েশন করেছে। আমি তো 12 তারিখে ভোট দিতে পারবো না। আমি ভোটটা কীভাবে দিব? আমি যদি ওই দিন আমার টিপ পরে রিকোয়েশন কাটতে হবে, আমি তো ভোটটা দিতে পারবো না। আমি ভোটের জন্য তো আফসোস হয়ে গেল। আমি যে এত বছর পরে ভোট দিব, আমার দলকে ভোট দিতে চাচ্ছি, সেই ভোটটাও দিতে পারবো না। আপনারা সবাই লাইভ এই ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিভাবে মোটর শ্রমিক লোক ভোটটা দিতে পারে। আশা করি এই সব জায়গায় ভোটার একটা কেন্দ্র করতে হবে, অমুক জেলার লোক ভোটটা দিতে পারে। যেমন আমার বাসা মেহেরপুর, আমি ভোটার মেহেরপুরে, আমি তো ভোট দিতে পারবো না। আমাকে সিরাজগঞ্জের থেকে আমার কোন জায়গা পাঠাবে রিকোয়েশন, এটা আমি জানি না, নিজেও জানি না। তাহলে আমি কীভাবে ভোটটা দিব? এই আমার আফসোস। এই ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট করবেন, এবং তারেক রহমানকে বলতে হবে এবং নির্বাচন কমিশনকে বলতে হবে, এই ভোটটা কোনো জাতীয় নাগরিক ভোটের মিস না হয়, এক এক জায়গায় কেন্দ্রতে ভোট দিতে পারে। আসসালামু আলাইকুম।